নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ বিহারের রাজনীতিতে যে খবরটি ঘুরছে তা পুরো দেশের রাজনীতিতে একটিই প্রশ্ন তুলেছে। নীতীশ কুমার কি সত্যিই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন? এনডিএ ভেঙে কি তিনি আবার আরজেডির দিকে ফিরছেন? আর কংগ্রেস কি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাচ্ছে? এই তিনটি প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু বাস্তব সত্য কি? আসুন ধাপে ধাপে দেখি। প্রথমেই প্রশ্ন, নীতীশ কুমার কি ইস্তফা দিয়েছেন? না, এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সরকারি ঘোষণা নেই। ইন্ডিয়া টিভির ফ্যাক্ট চেক পরিষ্কারভাবে বলছে নীতীশ কুমার পদত্যাগ করেননি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। হ্যাঁ, এটা ঠিক, 2024 সালের জানুয়ারিতে নীতীশ কুমার সত্যিই পদত্যাগ করেছিলেন, যখন তিনি মহাগঠন বন্ধন আরজেডি কংগ্রেস জোট থেকে বেরিয়ে এসে আবার এনডিএতে ফিরেছিলেন। তখন তিনি 8 বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বিজেপির সঙ্গে ফের জোটবদ্ধ হন। কিন্তু এখন 2025 সালের এই মুহূর্তে নতুন করে পদত্যাগের কোনো তথ্য নেই। অতএব নীতীশ ভোটের আগে ইস্তফা দিলেন, এই দাবিটি মিথ্যা। তাহলে গুজবের উৎস কোথায়? বিহারে এনডিএ জোটের ভেতর আসন বণ্টন নিয়ে টানাপোড়েন চলছে। জেডিইউ এবং বিজেপি দুজনেই দাবি করছে সমান আসন সংখ্যা 101-101, আর সেটাই এই মুহূর্তে দ্বন্দ্বের মূল কেন্দ্র। জেডিইউ এর পক্ষ থেকে সূত্র বলছে, আমরা সমান সম্মান চাই, বিজেপি বড় ভাইয়ের মতো আচরণ করলে চলবে না। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, আমরা সব অংশীদারদের সঙ্গে থাকব, তবে সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে। এদিকে নীতীশ কুমার বারবার বলছেন, আমরা এনডিএর অংশ এবং একসঙ্গে লড়ব। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের দ্বৈত বার্তা আসলে চাপ সৃষ্টির কৌশল, যা বিহারের রাজনৈতিক নাটকে নীতীশ কুমারের চেনা স্টাইল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নীতীশ কুমার রাজনীতির এমন একজন খেলোয়াড় যিনি কখনো এনডিএতে, কখনো মহাগঠন বন্ধনে নিজের সুবিধামতো চলেছেন। তবে এই মুহূর্তে তিনি আরজেডির দিকে ঝুঁকছেন এমন কোনো অফিসিয়াল ঘোষণা বা প্রমাণিত তথ্য নেই। হ্যাঁ, আরজেডি এবং জেডিইউ এর কিছু স্থানীয় নেতারা অনানুষ্ঠানিকভাবে বলেছেন, সব দরজা খোলা আছে, কিন্তু এর মানে এই নয় যে জোট বদল নিশ্চিত। বস্তুত বর্তমান অবস্থায় নীতীশ কুমার যদি এনডিএ ছাড়েন, তবে সেটা বিজেপির জন্য এক বিশাল ধাক্কা, কিন্তু একই সাথে তার নিজের দলের ভেতরেও অস্থিরতা তৈরি হতে পারে। এখন আসুন তৃতীয় প্রশ্নে, কংগ্রেস কি ইন্ডিয়া জোট থেকে আলাদা হতে পারে? এই মুহূর্তে কংগ্রেস ও আরজেডির মধ্যে আসন বণ্টন নিয়ে তীব্র মতানৈক্য চলছে। আরজেডি চায় তারা রাজ্যে নেতৃত্ব দেবে, অন্যদিকে কংগ্রেস দাবি করছে 70-80টি আসন। পাটনার রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, কিছু কংগ্রেস নেতা বলছেন, যদি সমঝোতা না হয় তবে আমরা স্বাধীনভাবে লড়ব। কিন্তু এখন পর্যন্ত কংগ্রেস পুরোপুরি আলাদা নির্বাচন করবে এমন কোনো সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা নেই। অর্থাৎ অভ্যন্তরীণ চাপ ও দর কষাকষি চলছে, কিন্তু জোট ভাঙার সিদ্ধান্ত নয়। 2025-এর বিহার বিধানসভা ভোটকে কেন্দ্র করে দুই দিকেই এখন নাটকীয় প্রস্তুতি চলছে। এনডিএ ঘোষণা করেছে, বিজেপি ও জেডিইউ উভয়ে লড়বে 101টি করে আসনে। ইন্ডিয়া জোট, আরজেডি কংগ্রেস লেফট এখনও চূড়ান্ত তালিকা দেয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দুই জোটের ভেতরে ভেতরে দর কষাকষি যত বাড়ছে, ততই সম্ভাবনা বাড়ছে রাজনৈতিক বিস্ফোরণের। কিন্তু এখন পর্যন্ত কোনো জোট ভাঙেনি, কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি, আর কোনো দল আলাদা লড়াইয়ের ঘোষণা দেয়নি। সব মিলিয়ে এ মুহূর্তে এটি এক রাজনৈতিক গেম প্ল্যানের সময়, যেখানে প্রতিটি বিবৃতি আসলে এক এক ধরনের রাজনৈতিক বার্তা ও চাপের কৌশল। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়াচ্ছে? নীতীশ কুমার ইস্তফা দেননি। এনডিএ থেকে বেরোনোর গুঞ্জন আছে, কিন্তু প্রমাণ নেই। আরজেডির সঙ্গে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু নিশ্চিত নয়। কংগ্রেস ও আরজেডির মধ্যে আসন বণ্টন নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু জোট ভাঙেনি। অর্থাৎ এটা এক পূর্ববিশ্বাস রাজনীতি, যেখানে খবরের চেয়ে গুঞ্জন বেশি এবং বাস্তব রাজনীতি তার নিজস্ব ছকে চলছেই। তাহলে বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মনে হয়? নীতীশ কুমার কি আবার নিজের পুরনো খেলা খেলছেন, নাকি এবার সত্যি এনডিএর ভবিষ্যৎ বিপদে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।